হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এর আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম যে আমরা লাল মন্দিরে ঘুরতে এসেছি। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ মন্দির সম্পূর্ণটা দেখাই নাই। তো আজকে ভাবলাম সম্পূর্ণ ভিডিওটা দেখাই। আর তোমরা অনেকে জানতে চেয়েছো এই জায়গাটা কোথায়, আবার অনেকে ভালো লেগেছে। তো আমিও জায়গাটার নাম জানতাম না, জায়গাটার নাম কি। আমি শুধু জানতাম যে লাল মন্দির, এটাই বলতাম। তো এখন জানলাম যে এই জায়গাটার নাম শোভাবাড়ি। তো জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে চা পাতা বাগান, মাঝখানে কিন্তু মন্দিরটা। আর দেখো সামনে একটা পুকুর আছে। শীতকালে কিন্তু এখানে আবার অনেকেই পিকনিক করতে আসে। আর এই জায়গাটা সেলফি তোলা, রিলস বানানোর জন্য সত্যি খুব সুন্দর একটা জায়গা। দারুণ লাগে দেখতে, অপূর্ব দৃশ্য। সামনে, চোখের সামনে চারিদিকে সবুজ, দেখতেই পাচ্ছ তোমরা। আর হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের সামনে চলে আসলাম। আমরা যে সময়টা গিয়েছিলাম মন্দিরটা তখন বন্ধ ছিল। এই মন্দিরে কিন্তু 3 বেলায় পূজা হয়, তো আবার সন্ধ্যাবেলায় খুলবে। আর আমরা গিয়েছিলাম 4টা, 4:30টার দিকে গিয়েছিলাম এমন সময়। তো আমরা কিন্তু দূর থেকেই এই মন্দিরটা দর্শন করলাম, প্রণাম করলাম। সামনে যেতে পারি নাই, কারণ গেটটা বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। আর এখানে দেখো কি সুন্দর একটা কলকি ফুলের গাছ, নিচে কত ফুল পড়ে আছে, আর উপরেও গাছের মধ্যে অনেক ফুল ফুটেছিল। ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটা। এই মন্দিরটাতে অনেকদিন পরে আসলাম। আমরা কিন্তু ছোটোবেলায় শাড়ি পরে সরস্বতী পূজার সময় আসতাম হেঁটে হেঁটে। তো এখন অনেক দিন আসা হয় না। তো মন্দির তো ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। প্রায় সন্ধ্যা হয়ে নেমে এসছে। আর এখন আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে যাচ্ছি গা। অনেক ছবি তুলেছি তোমাদের।